যে একটা বোরিং, তুমি কি জানো? জানি। তুমি জানো? ও সরি, কি বলবে বলো। একটা পারমিশন লাগবে। পারমিশন? হ্যাঁ হ্যাঁ। বাবা, তুমি চাইছো পারমিশন? কি ব্যাপার বলো তো? আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের পাশে বাসায় একটা আপু থাকতো, মিমি আপু। সে কিছুদিন আগে ইউএসএ থেকে এসেছে। এসে হঠাৎ করে কি যেন আমাকে ফোন দিল, সে নাকি 2-1 দিনের জন্য আমাদের বাসায় থাকবে। খুব কি সমস্যা হবে? কার সমস্যা? আমার? হ্যাঁ। তোমার বাসা, তোমার গেস্ট আসবে, এখানে আমার সমস্যা কোথায়? তুমি শুধু বাবাকে একটু বলে নিও, মানে বোঝোই তো। মিমি আপার সাথে আমার অনেক স্মৃতি। আমরা পাশাপাশি 5 বছর ছিলাম। আপু যে কি ভালো, আমাকে যে কত আদর করতো। তারপর কতদিন হয়ে গেল তার সাথে আর দেখা নেই। কিন্তু গত বছর আবার তাকে ফেসবুকে পেয়ে গেছি। তুমি এক কাজ করো, কালই তাকে আসতে হবে। শুধু আসতে বললে তো হবে না, তাকে গিয়ে নিয়ে আসতে হবে। তার গ্রামের বাড়ি সাভারের দিকে। কোনো সমস্যা নেই, আমি সকালে অফিসে গিয়ে কাশিমকে পাঠিয়ে দিব, তুমি সকাল সকাল চলে যাও, ঠিক আছে? ঠিক আছে। বাবা, আমি একটু বাইরে বের হচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো। এত সকালে কই যাও? আমার একজন গেস্ট আসবে তো, তাকেই আনতে যাচ্ছি। গেস্ট আসবে? তো গেস্ট আসবে তো ভালো কথা, তাকে আনতে যাইতে হবে কেন? বাবা, উনি তো এই বাসা চিনে না। তাছাড়া আমি সেলিমকে বলে গেছি, সে সব কিছু রান্নার ব্যবস্থা করে রাখবে। আপনি বেল বাজালেই সে চলে আসবে। যে কোনো দরকারে তাকে আপনি ডাকবেন, পাবেন। ও মোটেও আসবে না, ও একটা বদমাইশ। আচ্ছা বাবা, আপনি শান্ত হন। বাবা, আমি আসি, আপনি থাকেন, আমি আসি, তাড়াতাড়ি চলে আসবো। হ্যালো, হ্যাঁ, তুমি কোথায়? তুমি কি আসছো? হ্যাঁ হ্যাঁ মিমি আপু, আমি চলে আসছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি চলে আসবো। অসুবিধা নেই, তুমি আসো, সময় নিয়ে আসো। আমি অবশ্য চলে এসেছি নদীর পাড়ে। ওই আমার এক পুরনো জার্নালিস্ট ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, তো ও একটা ইন্টারভিউ করতে চায়, আমি এখানে ওর সঙ্গেই আছি। ঠিক আছে, তুমি আসো। তুমি যে দেশে এসেছো সেই খবর তো কেউই জানে না। জানলে তো মিডিয়া ইন্টারভিউর ধুম পড়ে যেত। না, আমি আসলে এই ধুমধামটা চাইও না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি থাকো, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, আসো তুমি। ওকে, বাই বাই। ওকে, রাখছি, বাই। মিমি আপু, ওরে বাবা, তুমি চলে এসেছো। কত বদলে গেছো তুমি। ওরে, অনেকদিন পরে দেখা। আমি আর ছবির সঙ্গে এখনো তোমার কোনো মিলই পাচ্ছি না। ছবির চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো তুমি। দাঁড়াও দাঁড়াও, তুমিও তো অনেক বদলে গেছো। আগে আমাকে তুই করে বলতে, আর এখন তুমি করে বলছো। নদীর পাড়ের সেই পেয়ারা বাগানটার কথা মনে আছে তোমার? মনে থাকবে না আবার? কতটা সময় কাটিয়েছি ওই পেয়ারা বাগান। উফ, তুমি ঠিক সেই আগের মতোই আছো, কিছুটা পাল্টেছো, কিন্তু খুব সুন্দর আছো। মানে মানে পাড়ার সব ছেলেরা যে তোমাকে বিশ্ব সুন্দরী বলে ডাকতো, ঠিক তেমনই সুন্দর আছো। না, ওরকম কিছু না। এতদিন পরে দেখা, আমার ভীষণ ভালো লাগছে তোমাকে দেখে। একদম তুমি করে বলা যাবে না, তুই করে বলো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি যে এখানে চলে এসেছি তাকে তো এখনো ফোন করে জানাইনি, একটু ফোন করিনি। হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি, 1 ঘন্টাও সময় লাগেনি। মিমি আপুকেও পেয়ে গেছি। তুমি সকালে নাস্তা করেছো? দেখো, তুমি কিন্তু ঠিকঠাকভাবে লাঞ্চ করে নিও। আর বাবাকে আমি বলে এসেছি, সেলিম রান্না করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে রাখি, বাই। আর বলো না,
আমার হাজবেন্ড অপদার্থ একটা, কোনো কিছু মনে রাখতে পারে না, সব কিছু আমাকে মনে করে দিতে হয়। তাই তো দেখলাম। মিমি আপা, তুমি আমাদের দেশি খাবার খাও তো? মিমি নামটা অনেকদিন পরে শুনলাম। মিমি বলে কেউ আর আমাকে ওখানে ডাকে না। হ্যাঁ, আমি সব খাবার খাই, টেনশন করার কোনো দরকার নেই। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো আবার ভুলে গেছি, আমি যে এখানে এসেছি বাবাকে তো জানাইনি। দাঁড়াও, বাবাকে একটু ফোন দিন। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বাবা, আমি পৌঁছে গেছি, 1 ঘন্টাও সময় লাগেনি। মিমি আপুকে পেয়ে গেছি। আপনি কিন্তু একটু পরে লাঞ্চ করে নেবেন, খাওয়ার পর ঠিক একটা ওষুধ আপনার মনে করে খাবেন। সেলিমকে আমি বলে এসেছি, ওকে আপনাকে পানি দিয়েছিল? হুম, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই চলে আসবো। আচ্ছা। ওরে, তুই তো পাক্কা গৃহিণী হয়ে গেছিস। আগে তো এরকম ছিলি না, অনেক দুষ্টু ছিলি। ম্যাডাম, আপনারা কি আরো বেশিক্ষণ এখানে থাকবেন? যদি থাকেন তাহলে আমি একটা কাজ সেরে আসতাম। এখানে আবার কি কাজ? এখানে ঘটক বসবাস করে, নাম তার মজনু, বিখ্যাত ঘটক মজনু ভাই। তাই ভাবছিলাম তার কাছে যে একটা ফর্ম পূরণ করে আসি। আমার তো কপালে আর বিবাহ নাই, আর থাকবো কেমনে? থাকি সবসময় গাড়ির যন্ত্রপাতি নিয়ে। আচ্ছা আপনি যান, আপনি আধা ঘন্টার মধ্যে ঘুরে আসেন। আমরা এখানেই আছি, একটা টং দোকানে বসে চা খাই। থ্যাঙ্কস ম্যাডাম। আমার নাম কাশ, বংশ অতি উচ্চ, নাম ডাকও ভালো, চরিত্র ভালো। বিবাহ হইতেছে না, বাড়ি ঘরের অবস্থাও খুব ভালো। বোন 3টার বিবাহ হয়ে গেল, কিন্তু দেখেন আমার কি বেহাল অবস্থা। দেখেন কি হয়। অল দ্য বেস্ট। পাগল একটা ড্রাইভার, কিন্তু গাড়ি খুব ভালো চালায়। না, ভালো মানুষ, কি সুন্দর অকপটে নিজের কথাগুলো বলবো। চল আমরা ওই দোকানটায় বসে চা খাই। চলো। চিনি খাবি? হ্যাঁ। বাবু 2টা চা, একটা দুধ চা, একটা লাল চা। আচ্ছা, তুমি কি সত্যি 2 দিন পর চলে যাবা? হ্যাঁ। কি বলো? মোটেও না, তোমাকে মিনিমাম 1 সপ্তাহ থাকতে হবে। পাগল নাকি? প্লেনের টিকিট কাটা হয়ে গেছে। তাতে কি হয়েছে, ক্যান্সেল করে দাও। তুই না আগের মতোই অবুঝ আছিস। আচ্ছা আপু, তুমি কি সব লেখা ইংরেজিতেই করো? ওখানে তো তাই, কিন্তু আমি বাংলায় 2টা উপন্যাস লিখে ফেললাম, এই বই মেলায় বের হবে। তখন তুমি আসবে না? দেখি, যদি যদি সুযোগ করতে পারি অবশ্যই আসবো। আর তোর হাজবেন্ড কি করে রে? বিজনেস করে, বাবার বিজনেস, স্ক্রু নাট বল্টু এগুলোর ইন্ডাস্ট্রি আছে। ঢাকা শহরটা অনেক পাল্টে গেছে, তাই না রে? জি ম্যাডাম, অনেক বদলে গেছে, জাম আর জাম। এই যে দেখেন বেরিবাদ দিয়ে আইতেছি তো, তাই বুঝতে পারতেছেন না জাম কারে কয়। যদি শহরের মধ্যে দিয়ে আসতাম তাহলে বুঝতেন জাম কারে কয়। জ্যাম আর জাম, জ্যাম। কাশেম, জি জি ম্যাডাম। আচ্ছা শোন না, আমি যদি আজকে এই যে দিনের বেলা তো তোর সঙ্গে আছি, তাই না? আমি যদি রাতের বেলা হোটেলে ফিরে যাই, তুই কি রাগ করবি? রাগ করবো মানে? অবশ্যই রাগ করবো। আর এখন তো অলরেডি দুপুর হয়ে গেছে। এটা আপনি কি বললেন? এত দূর থেকে আসছেন, কম করে হলো তো 1 সপ্তাহ এখানে থাকবেন। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে না? কেউ যদি জানতে পারে আপনি আমেরিকা থেকে আসছেন, আইসা শুধুমাত্র 1 বেলা খায় চলে গেছেন, তাহলে কি আমরা কোনো জায়গায় মুখ দেখাতে পারুন? কাশেম, এত কথা বলছো কেন তুমি? কথা একটু কম বলতে পারো না? চুপচাপ গাড়ি ড্রাইভ করো। জি পারি তো, কয়েকটা দিন সবুর করেন, বিয়াটা কইরা লই, তখন তো খালি বল লাগে কথা কম, তখন কি আপনাদের লগে কথা বলতে পারু? ইন্টারেস্টিং গাই। আর বলো না। দেখো কারণ দরজাটা পর্যন্ত লক করি, মিটিংয়ে না যায় পাই না। সেলিম, আই সেলিম, সেলিম। উফ, আপু আর বলো না, বাসা থেকে একটু বের হলে ওরা যে সবকিছু এলোমেলো করে দেয়।
আচ্ছা তুমি কিছু খাবে কিছু দে? না না খেয়েছি তো এখন এখন কিছু খাবো না। আচ্ছা চল তোমাকে বড় বেরিয়ে যাই। আচ্ছা একটা কিছু তো খাও। কি দিব আমি বলো এখনই বানিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা অস্থির হোস না, চা খাবো। চা খাবে? মিমি আপু এটা তোমার রুম। শোনো তোমাকে আমার শ্বশুরের সাথে পরিচয় করে দিতাম, কিন্তু উনি একটু অসুস্থ আর এই সময়টা উনি ঘুমায়। কোনো সমস্যা নেই, আর তাছাড়া ওনার শরীরটা একদম ভালো যাচ্ছে না। আন্ডারস্ট্যান্ড। কিন্তু তুই কি আমার সঙ্গে ফর্মালিটিস করছিস নাকি? কি আর বলবো, তোমাকে পেয়ে যাবে কি খুশি বলে বোঝাতে পারবো না। আবার ফোন করেছে। আর কি সে তোকে অনেক লাভ করে তাই। কচু লাভ করে, খালি বিরক্ত করে। হ্যালো। হ্যাঁ, বাসায় পৌঁছেছো? হ্যাঁ আমরা পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। তুমি আর কথা বলো না, তোমার ড্রাইভার যে কি করে না। সেলিম, এই সেলিম, সেলিম। আমার ডাকছিলেন? ডাকছিলাম, এত দেরি করলি? এখন তো মনে নাই। মনে নাই তুই খামাকে ডাকছেন কেন? আচ্ছা মনে পড়লে ডাকুমনি, যা। হ্যালো হ্যালো হ্যালো। আরে, সারাদিন ফোন দিয়া থাকে, কত বড় বেয়াদব। অবশ্যই সুন্দর, এত বুঝছো। এই যে এ হলো আমার মিমি আপু। কি ব্যাপার, তুমি আপুকে চেনো নাকি? আরে না, আমি কিভাবে চিনি? তাও তো কথা, তোমাকে আমি কত বলেছি না আপুর কথা, বলো। অনেকবার বলেছো। অনিশ্চয় এতক্ষণে বকবক করে আপনার মাথা ধরিয়ে দিয়েছে। না না অসুবিধা নেই, আমরা অনেকটা সময় একসাথে কাটিয়েছি, আমি ওকে চিনি। সময় কত তাড়াতাড়ি চলে যায়। আপনি তো অনেক ফেমাস। তাই নাকি? আপনি শুনেছেন আমার নাম? বহুবার। বাংলাদেশি লেখিকা। অবশ্য লিটারেচারের বিষয়টা আমার খুব একটা সুবিধা লাগে না। আপনি যান, বরং ফ্রেশ হয়ে নিন। অসুবিধা নেই। আরে তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আপু চলো, বাবার সাথে দেখা করবে। রাখো এটা, রাখো, তাড়াতাড়ি চলো। কি ব্যাপার, চলো। তুমি যাও না, ফ্রেশ হয়ে আসো, তাড়াতাড়ি চলো। বাবা বলেছিলাম না, এই যে আমার গেস্ট শবনম আপু। ইসলাম ওয়ালাইকুম। চোখে তো আপনার ভালো দেখি না, বসেন আপনি, বসেন। তা আপনি তো ইউএসএ থেকে আসছেন নাকি? জি। তো ওই দেশের অবস্থা কি? ওরা নাকি মুসলমানদেরকে ঘর থেকে বাইরে হইতে দিতে চায় না? না তো, এমন তো কোনো বিষয় নেই। সেইটা যদি করেও তাইলে তারা ঝামেলায় পড়বে, কি বলেন? জি। বৌমা, তোমার গেস্ট তো দামি দেশের মানুষ, তারে ঠিক মতো খাতির যত্ন করো। তা আম্মা, আপনি ওই দেশে কি করেন? জি, আমি লেখালেখি করি। সেইটা বলি নাই,
মানে কাজ কাম কি করেন? জি, লেখালেখি করাই আমার কাজ। বাবা, আপু পরে এসে আপনার সাথে কথা বলবে। আপনার খাবার সময় হয়ে গেছে। আমি সেলিমকে দিয়ে আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার? তুমি তো একদম কথাই বলছো না। অবশ্য মিমি আপু একটু এরকমই। খাবার সময় বেশি কথা না বলাই ভালো। বিয়ের পর তো একদমই কথা বলতো না। তারপর আমি আস্তে আস্তে কথা বলা শিখিয়েছি। কথা না বললে কি চলে বলো? তুমি যে পরিমাণ কথা বলো তাতে আমার কথা না বললেও চলে, ইনফ্যাক্ট আশেপাশে কারো না বললেই চলে। কি? আমি বেশি কথা বলি? আমি আবার কই কথা বললাম? আমি তো একদমই কথা বলছি না, আমি তো খাবার বেড়ে দিচ্ছি। তাই তো। আর ও তোর কথার মতো সুন্দর। তুমি এভাবে ছাদে চলে এলে? কেমন আছো তুমি? আছি, আমি ভালোই আছি। তোমার তো ভালোই থাকার কথা। থাক না এসব কথা। কেন কথা বলবো না? তোমাকে সত্যি সত্যি আমার অনেক কথা বলা আছে। না বলি আমরা এসব কথা। কি লাভ বলে? আর এখন শুনেই বা কি লাভ? সেদিন তুমি ওভাবে পালিয়ে গিয়েছিলে কেন? আমি তো বললামই এসব কথা থাক। কাল তোমাকে দেখে আমি সত্যি চমকে উঠেছিলাম। আমি ভাবতেই পারিনি তুমি স্বপ্ন চৌধুরী। আমি যে তোমাকে চিনতাম মিমি নামে। এখন আর এগুলো বলে কোনো লাভ নেই। জীবন তো চলেই যাচ্ছে। তা যাচ্ছে, কিন্তু তুমি আমার সাথে কেন এমন করেছো? আমি আমি এমন করেছি তোমার সাথে? তোমার মনে পড়ে? তুমি আমার চাচাকে চেনো না। সে যে কি করতে পারে তোমার কোনো ধারণাই নেই। একজন মধ্যবয়স্ক লোকের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। এখন আমরা যে বাড়িটায় থাকি ওই লোক হচ্ছে এই বাড়ির মালিক। সে লোক নাকি বলেছে বিয়ের পরে এই বাড়িটা চাচাকে লিখে দিবে, এই জন্য আমাকে জোর করে বিয়েটা দিতে যাচ্ছে। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি তো তোমার চাচাকে কিছু বলতে পারবো না। তাহলে কি করব? তুমি আমার উপর একটু ভরসা রাখতে পারো না? আমি তো তোমার উপর ভরসা করেই আছি, কিন্তু তুমি কি করবে সেটা তো আমাকে বলো। দেখো, এই মুহূর্তে আমার কাছে তেমন টাকাও নেই। আমি না বুঝতে পারছি না তুমি আসলে কি চাও। তুমি টেনশন করো না। দেখো, কাল সকালে আমরা কোথাও না কোথাও চলে যাবো, দেন সেখানে একটা কাজী অফিসে গিয়ে
যাবা নাকি? চলো, ভালো রেট দেবো। আপনি জানেন কি? বেশি রেটে হবে না? আপনাকে আমি যেতে বলছি এখানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছি। তুমি শবনম না? জি, আসসালামু আলাইকুম। বসো। তাহলে সালামও দিতে জানো দেখছি। গুড। জি। তোমার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। তুমি নাটক কবিতা লেখো, তাই না? জি, সামান্য। সামান্য কি অসামান্য সেই প্রশ্ন করিনি। নাটক করতে তুমি রাজশাহী, বরিশাল, বগুড়া, চিটাগং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, তাই না? জি, আমি গ্রুপ থিয়েটার করি। আর থিয়েটারের নিয়ম তো এমনই। তবে আমার বংশের কোনো মেয়ের চেহারা বাইরের কেউ দেখতে পায় না। আর এসব তো অনেক দূরের ব্যাপার। তুমি আমার ছেলের অনেক সর্বনাশ করেছ। আমি তাকে বুঝিয়েছি, সে বুঝেছে, সে নিজেই। মুরাদ কোথায়? তোমার যন্ত্রণায় তার ফোনটা সে আমাকে দিয়ে দিয়েছে। বলেছে এই মেয়েকে আপনি সামলান। আমি তোমাকে নিয়ে কি করব আমি বুঝতে পারছি না। তোমার মতো নাটক করা বাজে মেয়ের গায়ে হাত তুলতেও আমার খারাপ লাগছে। তোমার কি শুধুমাত্র লজ্জাও হয় না? তুমি যাও এখানে। শোনো, তোমার চোখের পানি, এসব অভিনয় আমার সামনে করো না। যাও যাও বলছি। তুমি কি আমাকে চিনতে বলো? চিনতে তাহলে তুমি কি করে পারলে আমার সাথে যোগাযোগ থাকবে? তুমি তোমার চাচার বাস থেকে চলে গেলে কোনটা পছন্দ? আমি প্লিজ প্লিজ আমি কোনো এক্সপ্লেনেশন চাই না। গল্পের বাকি অংশটা তোমাকে শুনতে হবে। সেদিন সকালে আব্বা আমাকে বললো যে আমাকে চায়না যেতে হবে। সেটা থেকে আব্বার জীবন মরণ সমস্যা। আমার সেল ফোনটা পর্যন্ত নিয়ে নিলে, সে কারণে আমি তোমাকে ফোন করতে পারি। এয়ারপোর্ট থেকে বহু কষ্টে তোমাকে ফোন করেছি, কিন্তু তুমি ফোন রিসিভ করনি। তার 5 দিন পর আমি চায়না থেকে ফিরে এলাম। তারপর আমি খুব দ্রুত সিদ্ধান্ত নেই। ড্রামা সাবজেক্টে একটা পরীক্ষা দেই, ওখানে পাশ করি, তারপরে চলে যাই জার্মানিতে। তুমি এত সকালে? ও মাই গড, ছাদে? রিয়া আপু, তুমি চা খেয়েছো? চলো চলো, চা খেতে হবে না, তোমার পছন্দের সব ব্রেকফাস্ট তৈরি করেছি। চলো চলো, নিচে চলো। এই, তুমি আসো, তাড়াতাড়ি আসো।
হ্যালো। শোনো, তুমি আবার সত্য করে কিছু বলতে যেও না। মেয়েটা অনেক ভালো। তুমি কি পাগল নাকি? আমি কেন ওকে বলতে যাব? সেটা আমি জানি। আর তুমিও তো ওকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, সেই কথা। আপু, তোমার জন্য মজার একটা জিনিস আনতে গিয়েছিলাম কিন্তু পেলামই না। আচ্ছা, আমি কল দিচ্ছি। ও সরি সরি, আমি তো দেখিনি তুমি ফোনে কথা বলছিলে। সরি। ওকে, এখানে সরি ওয়ার কি আছে? আচ্ছা চলো বাসায় চলো, ওই জিনিসটা ব্যবস্থা করছি, চল। আর বাসায় চলো। ভাইয়াটা কে? বাড়ি কই? আসলেই আমেরিকা থাকে নাকি অন্য কিছু? খোঁজ খবর নিতে বলছিলাম। স্যার, আপনি খোঁজ খবর নিয়ে কি করবেন? আপনার যা বয়স, আপনার তো এক পা কব্বরে চলে গেছে, কয়দিন পর আপনি মরে যাবেন। এই যে তোপ জিজতাছেন, ঠিক কাজ করতেছেন। আর আপনার জন্য আমি সৌদি আরব থেকে পরে একটা জায়নামাজ আনার ব্যবস্থা করতে। ওই, তুই কি কইতাছস জানাস? স্যার, ড্রাইভার আপনাকে খেপাইতেছে স্যার। সত্য কথা বলুন খেপে যায়, তাহলে মিথ্যে কথা বলি না? আপনি ছোট বয়স, আপনার 12, মানে খোকা বাবু, আপনি একটা কচিটা না? স্যার কি কচিটা? স্যার দেখলেন স্যার আপনি কচিটা কইছেন। ভুল হয়ে গেছে। তাহলে কি জুনা নারিকেল পানি সব শুকায় গেছে এরকম অবস্থা? এই বাইরা, এই বেরোতে বলছি, বেরো। এই তোরে বাইরে তুমি যেতে বেরো। বলছি। এই তুই বাইরা, বাইরা। বার হয়ে যাবো? হ্যাঁ, বুঝতে পারো। আর বলো না, বাবা না একদম ছেলে মানুষই করে। সেলিম কি জন্য করেছিল, তারপর তো রেগে টেগে ফায়ার। আমি না তোকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এত কিছু সামলাস কি করে? কোথায় সামলাতে পারি, কিছুই পাই না। তারপর দেখো বিকেল থেকে তাকে ফোন করছি, ফোনটাই হলো না। মেজাজটা খারাপ লাগে না বলো? কি ব্যাপার, কি হয়েছিল তোমার? ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? কি? ওয়েট মিনিট। আর শোনো না, আমরা অনেক মজা করেছি, অনেক ঘুরেছি। আর শোনো, তোমার জন্য একটা সুন্দর টি শার্ট কিনেছি। তোমাকে এটা দিই? কি ব্যাপার, তুমি তো খাচ্ছই না। তুই খাচ্ছি তো। আমার মনে হয় আমাদের খাবার পছন্দ হচ্ছে না। আপু, তোমার কি সত্যি আমাদের খাবার পছন্দ হচ্ছে না? এরকম কোনো বিষয় না, একদম ঠিক আছে। কেন পছন্দ হবে না? আমি খাচ্ছি। আমি কাল চলে যাচ্ছি। তুমি কি আমার উপর অনেক রেগে আছো? কই না তো। বিয়ে করনি? বিয়ে করেছিলাম এক জার্মানকে, টেকনিক। তুমি তো অনেক বিখ্যাত হয়ে গেছো, সারা বিশ্ব তোমাকে চেনে। কোথায়? তেমন কিছু না। অফিসে গুগল করে তোমার সম্পর্কে জানলাম। তোমার সম্পর্কে এত কিছু ধারণা আমার ছিল না। আমারও কোনো ধারণা ছিল না তোমার সঙ্গে এভাবে এখানে দেখা হয়ে যাবে। দেখা না হলেই ভালো হতো। মানুষের জীবনটা বড় অদ্ভুত। সে জানে না তার জীবনে কি হচ্ছে, সে এটাও জানে না তার সামনে কি হবে। মানুষের জীবনে ভালোবাসা আসে, সেই ভালোবাসা বড় অদ্ভুত। এইভাবে তুমি কষ্ট পেও না। তুমি এভাবে কষ্ট পেলে আমি ছোট হই। সত্যকে আমি আমার ছোট বোনের চাইতে অনেক বেশি ভালোবাসি। ও অনেক ভালো একটা মেয়ে। তোমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলার অধিকার কেমন নেই?
লাগেজ। কি রে, কান্না থামা। আমি আমি আসবো তো, আবার আসবো। তুমি আর দুদিন থেকে গেলে হয় না? না রে শোনা, আমাকে যেতে হবে। আমি আসবো বললাম, নিশ্চয়ই আসবো। তোর হাজবেন্ড অফিস চলে গেছে? আপু, আমি কিন্তু সব জানি। কি জানিস? তোমরা তোমরা এমনটা কেন করলে? নিজেদের কেন ঠকালে আপু? কিন্তু আমি এটাও জানি মুরাদ আমাকে অনেক ভালোবাসে। মুরাদ তোকেই ভালোবাসে। একদম কান্না থামা, একদম না। তুই যদি এরকম মন খারাপ করে থাকিস তাহলে কিভাবে হবে? আমি প্লেন মিস করে ফেলবো। হাস, স্মাইল।